হিমেল বাতাস আর ঘন কুয়াশায় চেকে বসেছে শীত। বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। দুর্ভোগে পড়েছেন ছিন্নমূল ও খেটে খাওয়া মানুষ। শীতের খবর জানাতে এই মুহূর্তে চুয়াডাঙ্গায় আছেন সহকর্মী মাহফুজ মামুন এবং পঞ্চগড়ে আছেন রিপোর্টার সোহাগ হায়দার। প্রথমে যাচ্ছি চুয়াডাঙ্গায় মাহফুজ মামুনের কাছে। বাতাস আর ঠান্ডা হাওয়ায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। ছিন্নমূল এবং খেটে খাওয়া মানুষগুলো চরম ভোগান্তিতে রয়েছে। একদিনের ব্যবধানে চুয়াডাঙ্গায় 4.5 ডিগ্রি তাপমাত্রা হ্রাস পেয়েছে। আজ সকাল 6টায় চুয়াডাঙ্গায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 10 ডিগ্রি সেলসিয়াস, আর বাতাসের আর্দ্রতা ছিল 95%। গতকাল সকাল 9টায় চুয়াডাঙ্গায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল 14.5 ডিগ্রি সেলসিয়াস। এ থেকেই বোঝা যাচ্ছে যে জেলায় আবারও তাপমাত্রা হ্রাস পেতে শুরু করেছে। তাপমাত্রা হ্রাস পাওয়ার কারণে শীত অনুভূত হচ্ছে জনজীবনে। সবচেয়ে বেশি দুর্ভোগে রয়েছেন সাধারণ মানুষ এবং খেটে খাওয়া মানুষগুলো। আর ছিন্নমূল মানুষগুলো অসহায় অবস্থায় জীবনযাপন করছেন। তারা যেখানে সেখানেই তারা হচ্ছে রাত্রি যাপন করার কারণে তাদের দুর্ভোগ বেশি বেড়েছে। রাত থেকেই শুরু হয়েছে হিমেল বাতাস। হিমেল বাতাসের কারণে শীত বেশি অনুভূত হচ্ছে। আর আকাশও রয়েছে কুয়াশাচ্ছন্ন এবং হিমেল বাতাসের কারণে জনজীবনে দুর্ভোগ বেড়েছে চরম। সড়কে সকাল থেকে মানুষের উপস্থিতি তুলনামূলক কম হওয়ার কারণেই হচ্ছে শীতের তীব্রতার কারণেই হচ্ছে মানুষের উপস্থিতি কম রয়েছে। এছাড়াও চুয়াডাঙ্গা রাতে শীতের কারণেই হচ্ছে আবারও বাড়তে শুরু করেছে হাসপাতালগুলোতে শীতজনিত রোগীর সংখ্যা প্রতিদিনই বাড়ছে চুয়াডাঙ্গা সদর হাসপাতালগুলোতে। ঠান্ডা কোনোভাবে হ্রাস পাচ্ছে না এই জেলাতে। ঠান্ডা হ্রাস না পাওয়ার কারণেই হচ্ছে মানুষ হচ্ছে চরম দুর্ভোগে রয়েছে। খেটে খাওয়া এবং ছিন্নমূল মানুষগুলো ভোর থেকেই হচ্ছে খেটে খাওয়া মানুষগুলো হচ্ছে কাজের সন্ধানে বেরিয়ে পড়েছে। বেরিয়ে পড়ার কারণে হচ্ছে তারা হচ্ছে কোনো কাজ পাচ্ছে না। কারণ হচ্ছে কাজ না থাকায় তাদের হচ্ছে দুর্ভোগ অনেক বেশি রয়েছে। দুর্ভোগ থাকার কারণে হচ্ছে তারা হচ্ছে একরকম মানবতা জীবনযাপন করছে। আর বিভিন্ন সংগঠন এবং জেলা প্রশাসনের পক্ষ থেকে যে কম্বল বিতরণ করা হচ্ছে তা যথেষ্ট নয়। এছাড়া আরো যদি সহায়তা দেওয়া হয় অসহায় মানুষগুলোকে। আর হচ্ছে শীত হচ্ছে চুয়াডাঙ্গাতে হ্রাস পাচ্ছে। চুয়াডাঙ্গা আবহাওয়া অফিস জানিয়েছে যে তাপমাত্রা আরো হ্রাস পাবে। পঞ্চগড়ের শীতের খবর জানাবেন সহকর্মী সোহাগ হায়দার। দেখুন, চুয়াডাঙ্গার মতো কিন্তু উত্তরের হিমালয় কন্যা খ্যাত পঞ্চগড়ে কিন্তু শীতের যে তীব্রতা সেটা কিন্তু বেড়ে চলেছে। আমরা গত কয়েকদিন ধরে দেখেছি যে তাপমাত্রার পারদ 9 থেকে 10 ডিগ্রির ঘরে উঠানামা করলেও কিন্তু গতকালের যে তাপমাত্রা ছিল সেটা কিন্তু 14 ডিগ্রির ঘরে গিয়ে পৌঁছায়। আর আজকের কথাই যদি বলি, আজকে তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্র বলছে যে আজকের যে তাপমাত্রা রয়েছে সেটা সকাল 6টায় কিন্তু 9 ডিগ্রির ঘরে এসে নেমেছে। সকাল 6টায় 9.5 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এ নিয়ে এ জেলার উপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে বলে আমাদের জানিয়েছে। আমি বলে রাখি যে গতকালকের যে আবহাওয়া ছিল, দিনভর কিন্তু সূর্যের মুখ দেখা মেলেনি। একই সাথে উত্তর পশ্চিম থেকে বয়ে আসে যে পাহাড়ি হিম বাতাস সেটা কিন্তু কয়েক গুণ হারে বেড়ে গিয়েছিল। তবে আজকের সকাল পর্যন্ত আমরা লক্ষ্য করেছি যে কুয়াশা কিন্তু সেভাবে ছিল না। একই সাথে কুয়াশা কম এবং হিম যে বাতাস সেটা কিন্তু অব্যাহত রয়েছে। এবং এর কারণে কিন্তু সকাল এবং রাতের যে শীতের তীব্রতা সেটা কিন্তু কয়েক গুণ হারে বৃদ্ধি পাচ্ছে। আমরা দেখছি যে কনকনে একটা শীত অনুভূত হচ্ছে। আমরা আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের সাথে কথা বলেছি। সেখান থেকে আমাদের জানানো হয়েছে যে আগামী জানুয়ারি মাস জুড়ে কিন্তু আরো কয়েকটি শৈত্যপ্রবাহ বয়ে যাবে এ জেলার উপর দিয়ে। একই সাথে এর কারণে কিন্তু এখানকার যারা নিম্ন আয়ের দারিদ্র মানুষজন রয়েছে তারা কিন্তু চরম বিপাকে পড়ছে। বিশেষ করে রাতের যে সময়টি রয়েছে সে সময়টিতে কিন্তু তারা বিপাকে পড়ছে বলে আমাদের জানিয়েছে। আমরা দেখেছি এখানকার যে অধিকাংশ মানুষ কিন্তু নিম্ন আয়ের, যারা দিন মজুরির কাজ করে তারা কিন্তু সকাল সময়টিতে কিন্তু যথাসময়ে কাজের উদ্দেশ্যে বের হতে পারছে না এই ঠান্ডার কারণে। একই সাথে ঠান্ডার তীব্রতা বাড়ায় কিন্তু এই মাঘে পৌষের এই মাঝামাঝির পরের সময়টিতে কিন্তু শীতের তীব্রতা সেটা বাড়ছে এবং কমছে। এর কারণে কিন্তু এখানে শীতজনিত রোগীর সংখ্যা সেটাও কিন্তু বৃদ্ধি পাচ্ছে। আমরা জেনেছি যে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতাল সহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স গুলোতে কিন্তু শীতজনিত শিশু রোগীর সংখ্যা বেড়ে চলেছে। একই সাথে বলে রাখি যে জেলা প্রশাসনের পক্ষ থেকে কিন্তু শীতবস্ত্র বিতরণের কার্যক্রম অব্যাহত রয়েছে। একই সাথে বিজিবি এবং বাংলাদেশ সেনাবাহিনীও কিন্তু এই জেলার যারা নিম্ন দারিদ্র মানুষ রয়েছে তাদের পাশে এসে দাঁড়াচ্ছেন এবং শীতবস্ত্র বিতরণ করছেন। তো এ ছিল আমার কাছে পঞ্চগড় থেকে সরাসরি যুক্ত ছিলাম চুয়াডাঙ্গা এবং পঞ্চগড়ে।